বাবা একটু ধীরে শব্দ করুন। আপনার এই মেশিনের শব্দের কারণে আমার ঘুম আসছে না। আমার কথাটা শুনে আমার বাবা মুচকি হেসে ফেলে আমাকে বললেন, আমি তো ধীরে শব্দ করতে পারি না মা। তুই এক কাজ কর, নিজের ঘরে দিয়ে ঘুমিয়ে পড়। আমি আমার মতো কাজ করতে থাকি। আমার বাবা নিজের কথাটা শেষ করতেই নিজের কাজ করা শুরু করল। বাবা তার মেশিন দিয়ে এক ধ্যানে কাজ করে যাচ্ছে। আমি আমার বাবাকে কাজ করতে দেখে নিশ্চুপ হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি। আমার কেন যেন বাবাকে এমনভাবে কাজ করতে দেখে মনের মাঝে কেমন যেন করছে। আমার নিজের ইচ্ছে করছে বাবার পাশে বসে বাবাকে সাহায্য করতে, কিন্তু কিভাবে এই মেশিন দিয়ে আমি কাজ করব? আমি প্রায় মিনিট খানেক সময় ঠাঁই দাঁড়িয়ে থাকার পর আর অপেক্ষা করতে পারলাম না। আমি আমার বাবাকে খানিক অবাক করে দিয়ে আমার বাবার পাশে বসে পড়লাম। আমি আমার বাবার পাশে বসে বাবার মেশিন দিয়েই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রিপা রানী। আমার বয়স 21। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবার নাম সৌমিত্র রায়। আমার বাবা সৌমিত্র রায় পেশায় একজন ব্যবসায়ী। আমি যেহেতু আমার বাবার মায়ের একমাত্র সন্তান, তাই আমার বাবা মা সবসময় আমার অনেক খেয়াল রাখেন। আমি আমার বাবা মায়ের মতো এমন আদর্শ বাবা মা অন্য কোথাও দেখিনি। আমি ছোটবেলা থেকেই দেখতে অনেক বেশি সুন্দরী ছিলাম, যেই কারণে আমার মা প্রতিদিন আমাকে স্কুলে নিয়ে যেতেন ও নিয়ে আসতেন। আমি যখন আমার বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যেতাম, তখন আমাদের পড়ার সকল ছেলেরা আমাকে একবার দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত। এই বিষয়টা আমার নিজের কাছে ভালো লাগলেও আমার মায়ের কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগতো না। আমি আর কি করব? আমি সব সময় আমার বাবা মায়ের সকল কথা মান্য করে এসেছি, তাই আমি আর তাদেরকে কিছুই বলতে পারিনি। আমার জীবনটা বেশ ভালোই চলছিল। দেখতে দেখতে আমার স্কুলের পড়াশোনা শেষ হয়ে গেল। আমার স্কুলের পড়াশোনা শেষ হয়ে যেতেই আমি কলেজে পড়াশোনা করা শুরু করি। আমি কলেজে পড়াশোনা শুরু করতেই আমার জীবনটা আগের মতো আর সাধারণ থাকে না। আমার মাঝে বেশ খানিকটা পরিবর্তন চলে আসে। আমি কলেজে আসার পর থেকে আরো বেশি মন দিয়ে পড়াশোনা শুরু করি। আমি সব সময় চাইতাম আমার বাবার পাশে দাঁড়াতে। আমার বাবা সারা দিন অনেক পরিশ্রম করে থাকেন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে তাদের সকল স্বপ্ন পূরণ করতে চাইতাম। আমি রোজ কলেজ থেকে বাড়ি ফিরে এসে নিজের ঘরে বসে কাজ করতাম। আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগতো। আমার বাবা আগে অফিসে গিয়ে চাকুরি করলেও এখন তিনি সারাদিন বাড়িতেই থাকেন আর নিজের ঘরে বসেই বিভিন্ন কাজ করেন। আমাদের সংসারে আমার বাবাই একমাত্র আয়ের উৎস। আমি সব সময় আমার বাবাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। আমি রোজকার মতো আজ কলেজ থেকে বাড়ি ফিরে এসে দেখতে পেলাম আমার বাবা তার ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। বাবাকে বিশ্রাম নিতে দেখে আমি আর তাকে বিরক্ত করলাম না। আমি আমার মায়ের কাছে চলে গেলাম। আমার মা আমাকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করল, কিরে রিপা, মা কলেজ থেকে বাড়ি ফিরে এসেছিস? আমার মায়ের প্রশ্নের জবাবে আমি বললাম, হ্যাঁ মা, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি, আসলে কলেজের একটা ক্লাস আজ হয়নি। আমার কথাটা শুনে আমার মা আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে,
তুই বরং এখন নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। তাছাড়া কলেজ থেকে বাড়ি ফিরে একটু ফ্রেশ হতে হয়তো। আমি মায়ের কথাটা শুনে বললাম, মা, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। দিন আমি আপনার সাথে একটু কাজ করে দেই। আমার কথাটা শুনে মা বলল, শোনো পাগল মেয়ের কথাটা শোনো। এই মাত্র কলেজ থেকে বাড়ি ফিরে এসে এখন নাকি সে আমাকে সাহায্য করবে। তোকে আমি যেটা বলেছি সেটা কর মা। তোকে কোনো কাজ করতে হবে না। আমি এসব রান্নার কাজ একাই করে ফেলতে পারবো। তুই বরং ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে একটু পড়াশোনা কর। আমাদের অনেক স্বপ্ন তোকে নিয়ে মা। আমাদের সকল স্বপ্ন তোকেই পূরণ করতে হবে। আমার মায়ের কথাটা শুনে আমি বললাম, মা, আপনি এসব নিয়ে একদমই চিন্তা করবেন না। আমি আছি। আমি কথা দিলাম আমি আপনাদের সকল ইচ্ছে পূরণ করব। আমার কথা শুনে আমার মা ভীষণ খুশি হয়ে গেলেন। আমি আরো মিনিট খানেক সময় আমার মায়ের সাথে কথা বললাম। অতঃপর আমি আমার ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে ফ্রেশ হতে চলে গেলাম। আমার ফ্রেশ হয়ে আমার ঘরের আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। আজ আমি আমার নিজের দিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে যাচ্ছি। আমাকে আজ খানিক বেশি সুন্দরী লাগছে। যদিও এটা আমার মনে হচ্ছে, কিন্তু আমি জানি না আমার এই ভাবনাটা আসলেই সত্যি কিনা। আমি মিনিট 2 সময় আয়নার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে চলে গেলাম দুপুরের খাবার খেয়ে নিতে। আমি দুপুরের খাবার আমার বাবা মায়ের সাথেই খেয়ে নিলাম। দুপুরের খাবার খাওয়া শেষ করে আমি নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে একটু বিশ্রাম নিতে বিছানায় এসে শুয়ে পড়লাম। আমি আমার বিছানায় শুয়ে আছি ঠিক, তবে কেন যেন আজ আমার মনটা খানিক ভারী হয়ে আছে। মাথার মধ্যে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার এর আগে কখনোই এমন অদ্ভুত লাগেনি। তাছাড়া আমার মাথায় কখনোই কোনো অদ্ভুত চিন্তা কাজ করেনি। আজ এমনভাবে বিভিন্ন চিন্তা আমার মাথায় ঘুরছে কেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। আমি প্রায় মিনিট 10 সময় আপন মনে চিন্তা করতে থাকলাম। আমি মিনিট 10 সময় চিন্তা করতেই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমি বুঝতে পারি এভাবে বসে আর চিন্তা করা যাবে না। আমাকে নিজের মন শান্ত করার জন্য কিছু একটা করতে হবে, যাতে করে আমার মাথায় আসা এসব চিন্তা দূর হয়ে যায়। আমি আমার ভাবনা মতো আমার বিছানা থেকে উঠে পড়লাম। আমি আমার বিছানা থেকে উঠে পড়ে সোজা চলে গেলাম আমার পড়া টেবিলের সামনে। আমি আমার পড়া টেবিলের সামনে এসে একটা গল্পের বই হাতে নিয়ে গল্প পড়া শুরু করলাম। আমি অনেক বছর আগে থেকেই গল্প পড়ি, কারণ গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি প্রায় ঘন্টা খানেক সময় গল্পের বই পড়ার পর আমি অনুভব করলাম আমার মনটা খানিক শান্ত হয়েছে ঠিক, তবে আমার জল চলে এসেছে। আসলে গল্পের বই পড়ার সময় আমি একদম গল্পের মাঝেই হারিয়ে যাই, যেই কারণে আমার চোখের কোণে জল চলে আসে। আমি আমার জলটুকু নিজে হাতে মুছে নিলাম। আমি এবার গল্পের বইটা বন্ধ করে আপন মনে ভাবছি যে আমি যতটুকু পড়াশোনা করি, তাতে করে তো আমার অনেকটা সময় এমনি পড়ে থাকে। সেই সময় আমি বিশ্রাম করে থাকি। আমি যদি এই সময়টা কাজে লাগিয়ে আমার বাবাকে একটু সাহায্য করতে পারি তবে কেমন হবে। আমি আপন মনে কথাগুলো ভাবতেই আমার মা আচমকাই আমার ঘরে চলে আসে। আমার মা আমার ঘরে প্রবেশ করতেই আমি আমার মায়ের দিকে তাকালাম। আমি আমার মায়ের দিকে তাকাতেই আমার মা আমাকে বলল, রিপা মা আমার, আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। হয়তো ঠান্ডা পড়েছে বলে এমন লাগছে। আমার মায়ের কথাটা শুনে আমি খানিক বিচলিত হয়ে পড়লাম। আমি আমার মায়ের দিকে এগিয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা, আপনার কি হয়েছে? ডক্টর ডাকবো কি? আপনি আমাকে সত্যি করে বলুন।
আমাকে বিচলিত হয়ে পড়তে দেখে আমার মা একটা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, আমি একদমই ঠিক আছি মা। আমার একটু বিশ্রামের প্রয়োজন, তাছাড়া আর কিছু না। আমি আমার মায়ের কথাটা শুনে বললাম, আপনি একটু বিশ্রাম নিলে আপনার শরীর ঠিক লাগবে মা। আমার মা বলল, হ্যাঁ রে, তুই শুধুমাত্র রাতের রান্নাটা করে দিস, তাহলেই হবে। আমার মায়ের কথাটা শুনে আমি বললাম, আচ্ছা মা, ঠিক আছে, আমি রাতের রান্না করে দিব। আপনি বরং এখন গিয়ে বিশ্রাম করুন। আমি আমার মাকে কোনোমতে বুঝিয়ে তার ঘরে পাঠিয়ে দিলাম। আমার মা আমার কথা মতো তার ঘরে চলে গেলেন। আমার মা তার ঘরে ফিরে যেতেই আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। আমি রান্নাঘরে এসে সকলের জন্য রাতের খাবার রান্না করা শুরু করে দিলাম। আমি খুব মনোযোগ দিয়ে রাতের খাবার রান্না করছি। প্রায় অনেকটা সময় রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার পর আচমকা আমি অনুভব করলাম কেউ একজন হয়তো আমার পেছনে দাঁড়িয়ে আছে। বিষয়টা আমি বুঝতে পেরে পেছন ফিরে তাকালাম। আমি পেছন ফিরে তাকাতেই খানিক অবাক হয়ে গেলাম। আমি পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম আমার বাবা রান্নাঘরের ঠিক সামনেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে আছেন। এই বিষয়টা আমার নিজের কাছেও খানিক অদ্ভুত লাগল। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার বাবা আমার দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে কেন আছেন। আমি আমার বাবার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে কেন আছেন? কিছু বলতে এসেছেন আপনি? আমার প্রশ্ন শুনতেই আমার বাবা তার চোখ নামিয়ে নিল। আমার বাবা আমার দিক থেকে তার চোখ নামিয়ে নিয়ে আমাকে বলল, না রে মা, তেমন কিছু না। আমি একটু দেখতে এসেছিলাম তুই কি করছিস। রান্না করতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো মা? আমার বাবার কথাটা শুনে আমি বিষয়টা সাধারণভাবেই নিলাম। আমি হেসে ফেলে আমার বাবাকে বললাম, বাবা, আপনিও নাকি যে বলেন। আমার কাজ করতে এমনিতেই অনেক ভালো লাগে, তাছাড়া আমি সব সময় চাই একটু কাজ করতে। আমার রান্না করতে একদমই খারাপ লাগছে না বাবা। আমার কথাটা শুনে বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন রান্না কর, আমি গিয়ে আমার কাজটা শেষ করি। আমি বাবাকে বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যান, আমি রান্না শেষ করে আসছি। আমার বাবা আর কোনো কথা বললেন না। আমার বাবা রান্নাঘরের সামনে থেকে সোজা চলে গেলেন নিজের ঘরের দিকে। বাবা চলে যাওয়ার পর আমি আর কিছু চিন্তা করালাম না। আমি আমার মতো রান্না করতে থাকি। রাতের দিকে আমরা সবাই একসাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। যদিও আমার মা খানিক অসুস্থ থাকায় তিনি আর খাবার টেবিলে আসতে পারেনি। আমি নিজেই মায়ের জন্য খাবার রেডি করে মাকে খাবার খাইয়ে দিয়ে এসেছি। আমি রাতের খাবার খাওয়ার শেষ করে খানিক সময় পড়াশোনা করলাম। পড়াশোনা শেষ করে আমি ঘুমাতে চলে গেলাম। আমি আমার ঘরেই শুয়ে আছি, কিন্তু ঠিক ঘুম আসছে না আমার। আমি বেশ খানিক সময় শুয়ে থাকার পর যখনই আমার চোখে ঘুম আসলো, ঠিক এমন সময় আচমকা আমার ঘুমটা ভেঙে গেল। আমি শুনতে পেলাম আমার বাবার ঘর থেকে কিছু শব্দ আসছে। আমি আমার বাবার ঘর থেকে আসা মেশিনের শব্দ শুনে আর ঘুমাতে পারলাম না। আমি আমার ঘর থেকে বেরিয়ে সোজা চলে আসি আমার বাবার ঘরের সামনে। আমি আমার বাবার ঘরের সামনে এসে দাঁড়িয়েই দেখতে পেলাম আমার বাবা তার মেশিন দিয়ে কাজ করছেন। বাবাকে তার মেশিন দিয়ে কাজ করতে দেখে আমি আমার বাবাকে বললাম, বাবা, একটু ধীরে শব্দ করুন, আপনার এই মেশিনের শব্দের কারণে আমার ঘুম আসছে না। আমার কথাটা শুনে আমার বাবা মুচকি হেসে ফেলে আমাকে বললেন, আমি তো ধীরে শব্দ করতে পারি না মা, তুই এক কাজ কর, নিজের ঘরে দিয়ে ঘুমিয়ে পড়, আমি আমার মতো কাজ করতে থাকি। আমার বাবা নিজের কথাটা শেষ করতেই নিজের কাজ করা শুরু করল। বাবা তার মেশিন দিয়ে এক ধ্যানে কাজ করে যাচ্ছে।
আমি আমার বাবাকে কাজ করতে দেখে নিশ্চুপ হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি। আমার কেন যেন বাবাকে এমনভাবে কাজ করতে দেখে মনের মাঝে কেমন যেন করছে। আমার নিজের ইচ্ছে করছে বাবার পাশে বসে বাবাকে সাহায্য করতে, কিন্তু কিভাবে এই মেশিন দিয়ে আমি কাজ করব? আমি প্রায় মিনিট খানকে সময় ঠাঁই দাঁড়িয়ে থাকার পর আর অপেক্ষা করতে পারলাম না। আমি আমার বাবাকে খানিক অবাক করে দিয়ে আমার বাবার পাশে বসে পড়লাম। আমি আমার বাবার পাশে বসে বাবার মেশিন দিয়েই কাজ করা শুরু করলাম। আমি আমার বাবার মেশিন দিয়ে কাজ করা শুরু করতেই আমার বাবা খানিক অবাক হয়ে গিয়ে আমাকে বলল, রিপা মা, তুই এই মেশিন দিয়ে কাজ করতে পারিস কেমন করে? এর আগে কি কখনো তুই মেশিন দিয়ে কাজ করেছিস মা? আমি আমার বাবার প্রশ্ন শুনে খানিক হেসে ফেলে বললাম, না তো বাবা, আমি আপনাকে দেখে দেখে সব কাজ শিখে ফেলেছি। আপনি এখন বেশি কথা না বলে আমাকে কাজ করতে দিন। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, রিপা মা আমার, তুই এত ভালো করে মেশিন দিয়ে কাজ করতে পারবি এটা আমি কখনো ভাবতেও পারিনি। তোর মা এতই বছর ধরে কাজ করছে তবুও তোর মতো ভালোভাবে কাজ করতে পারে না সে। আমার বাবার কথাটা শেষ হতেই আমি বললাম, আজ থেকে আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। আজ থেকে আমি আপনার সাথে কাজ করব। আমার কথাটা শুনে আমার বাবা ভীষণ খুশি হয়ে গেলেন। অতঃপর আর কি, আমি আর আমার বাবার মেশিন দিয়ে কাজ করতে থাকলাম। সত্যি বলতে নিজের বাবাকে এমনভাবে সাহায্য করতে পেরে আমি নিজেও অনেক খুশি। আমি চাই এমনভাবেই সবসময় আমার বাবাকে তার কাজে সাহায্য করতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।